হ্যালো, দেশি আর দার্জিলিং চ্যানেলের নতুন আরও একটি ব্লগে আমি দেবনীতা আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আর ভালোবাসা। সকলে আপনারা নিশ্চয়ই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি। আর আজকে হলো জুলাই মাসের 10 তারিখ, বুধবার। দুপুরবেলা মাতে মেয়েতে খাওয়া দাওয়া করে একটু বাজারের দিকে বেরিয়েছিলাম। এখন তো বিন্নির স্কুলও নেই আর আমিও ফ্রি, তাই জন্য আজকে বাজারে গিয়েছিলাম কিছু কেনাকাটা করতে। তো বাজারে কোথায় কোন দোকানে কী জিনিস কেনাকাটা করলাম, এখানে একটা বিশেষ জিনিস আজকে আপনাদেরকে দেখাবো যে চকলেটের দোকান কীরকম হয়। চলুন আমার সাথে। চকলেট খেতে কে না ভালোবাসে, বাচ্চা থেকে বুড়ো চকলেট সকলেরই কম বেশি প্রিয়। আর এখানকার মানুষজন তো চকলেট দিয়ে দিন শুরু করে, চকলেট দিয়ে দিন শেষ করে। কি পরিমাণে চকলেট খেতে পারে এরা! আমি তো আশ্চর্য হয়ে যাই যে এত চকলেট খায়, তবু এদের কেন কোনো অসুবিধে নেই শরীরে। না কোনো ডায়াবেটিস আছে, না কোনো অন্য সমস্যা আছে। নির্দ্বিধায় এরা আনন্দ করে চকলেট খেয়ে নেয়। আর আমরা চকলেট খেতে গেলে আজকাল ভাবি যে যদি ডায়াবেটিস হয়ে যায় বা যদি কোনো অন্য সমস্যা হয়, যদি মোটা হয়ে যায়। তো যাই হোক, এখানে চকলেটটা একটা এদের প্রধান খাদ্যের আওতাতেই পড়ে। তো আমরা চলে এলাম একটা সুন্দর চকলেটের দোকানে। বিন্নির কিন্ডারগার্টেন যাওয়ার পথে এই দোকানটি পড়ে। আসা যাওয়ার পথে অনেকবারই দোকানটি দেখেছি বাইরে থেকে, কোনোভাবেই কোনো দিন সেভাবে ঢুকে কিছু কেনাকাটা করিনি। তো আজকে একবার এমনিই দেখলাম। এখানে অবশ্য ঢুকে দেখলে, ভিডিও বানালে কেউ কিছু বলে না। আচ্ছা, দূর থেকে দেখে কেউ বলবে যে এগুলো চকলেট? আমার তো এক ঝলক দেখে মনে হচ্ছিল এগুলো রসগোল্লা, কালোজাম, পান্তুয়া, সন্দেশ। ঠিক যেমন আমাদের দেশে মিষ্টির দোকানে সাজানো থাকে কাঁচের আলমারির মধ্যে, এইখানেও একই রকমভাবে আছে। পার্থক্য হলো আমাদেরগুলো মিষ্টি আর এগুলো হলো চকলেট। কত রকম চকলেট রাখা আছে, কত রকম রঙের, কত রকম টেস্টের। কোনোটাতে ড্রাই ফ্রুটস আছে, কোনোটা আবার অ্যালকোহল আছে, কোনোটা আবার অ্যালকোহল ছাড়া। শুধু ওই রকমই না, এখানেও বিভিন্ন ধরনের শেপসের আদলে চকলেট বানানো হয়েছে। মেকআপ, কসমেটিক, খেলনা, ছোটো ছোটো অ্যানিমেলস। এই দোকানের যিনি মালকিন, তিনি একজন বয়স্কা ভদ্রমহিলা। তিনি শখ করে এই সমস্ত চকলেট নিজে হাতে বানান এবং বানিয়ে এই দোকান নিয়ে তিনি বিক্রি করছেন। ওনার ব্যবহারও খুবই সুন্দর। আমরা কিনিনি একদম সেরকম না, একটা দুটো চকলেট পরে কিনেছিলাম। আমার মেয়ে তো এখানে এত রকম চকলেট দেখে এত বেশি এক্সাইটেড হয়ে পড়েছিল, এটা নেব সেটা নেব, কোনটা নেবেও ঠিক বুঝে উঠতে পারছে না। চারিদিকে শুধু চকলেটময়। আমার মনে হচ্ছিল আমি একটা কোনো চকলেটের রাজ্যেই চলে এসেছি। আমার মেয়ে খুঁজে খুঁজে এই লিপস্টিকের মতো দেখতে চকলেটটি নিয়ে এসেছিল নেবে বলে। আমি তো প্রথমে দেখে ভেবেছিলাম যে এটা লিপস্টিক নাকি, তারপরে দেখলাম না, এটা লিপস্টিক নয়, চকলেট। তো যাই হোক, ওইটাও কিনে তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে এখন যাচ্ছি আমরা এখানে আর্কাডেন বলে একটা মল আছে, সেইখানে। এটা বেশ বড় একটা মল, আর এটা আমাদের বাড়ির একদমই কাছে, হাঁটা পথের দূরত্বে। তো আমরা জেনারেলি ওই রেল স্টেশনের মধ্যে দিয়েই এই মলটায় চলে যাই। বাসে করেও যাওয়া যায় রাস্তার উপর দিয়ে, কিন্তু আমরা একটু শর্টকাট নিই। তো আজকেও সেই শর্টকাটেই আর কি রেল স্টেশনের মধ্যে দিয়ে এই মলে চলে এলাম। এই মলটির নাম হচ্ছে রিগেন্সবুর্গ আর্কাডেন। এই রিগেন্সবার্গ শহরে টোটাল 3টে মল আছে। এখানে মলকে মল বলে না, জানেন, এখানে বলে শপিং সেন্টার। তো এই শপিং সেন্টারটা আমাদের বাড়ির খুবই কাছে, হেঁটে হেঁটেই আসতে পারি। এটার নাম হলো রিগেন্সবুর্গ আর্কাডেন, বেশ বড়। আমার মনে পড়ে যখন আমি এখানে প্রথম আসি, এখানে প্রত্যেক শনিবার দিন আমরা আসতাম কি করতে না, সবজি কিনতে। কারণ এখানে একটি সুপার মার্কেট আছে, কফল্যান্ড। সেখানে সবজি, দুধ, ডিম, ব্রেড সমস্ত কিছু পাওয়া যায়। আমরা এখন চলে এলাম জারাতে। আসলে বিন্নির বাবার জন্য আজকে একটা টি শার্ট কিনবো বলে বেরিয়েছি, কিন্তু জারাতে সেই ধরনের টি শার্ট ঠিক পেলাম না যেরকমটা আমি চাইছিলাম। তো এখান থেকে এখন বেরিয়ে গিয়ে আমরা চলে এলাম এই নিউ ইয়র্কের বলে আরেকটা স্টোরে। এখানে এসে দেখলাম তুলনামূলকভাবে অনেক বেশি অপশানস আছে ছেলেদের টি শার্টে, আর দামও খুব রিজনেবল। বলা যেতে পারে এটা অনেকটা আমাদের ওই আগে যেরকম বিগ বাজার ছিল সেই রকম। তো আমরা মোস্টলি এখান থেকেই আমাদের কেনাকাটাগুলো করি।
এখানে এই ধরনের সিম্পল টি শার্টগুলো দামও খুব একটা বেশি নয়, ওই 5 ইউরো, 6 ইউরো, 7 ইউরো। গরমের মধ্যে পরার জন্য এগুলো বেশ ভালো। তো এখান থেকে একটা নিয়ে আমরা বেরিয়ে গেলাম ওইখান থেকে। এই মলটা কিন্তু বেশ বড় আর প্রচুর দোকানপাট আছে, বেশিরভাগই ওই কাপড় জামার দোকান, বড় বড় যেসব নাম করা ব্র্যান্ড সেসবের স্টোর। এখানের মলে দেখেছি আলাদা করে ফুড কোর্ট বলে কিছু হয় না, ওই মিলিয়ে ঝুলিয়ে উপর নিচে সব জায়গাতেই খাবারের দোকান থাকে। আর আরেকটা জিনিস যেটা লক্ষ্য করেছি এখানে মল ডিফারেন্ট আমাদের দেশের থেকে, সেটা হলো এইসব শপিং সেন্টারে বাচ্চাদের কোনো প্লে জোন নেই, যেটা আমাদের দেশে প্রত্যেকটা মলে কম বেশি একটা করে আছেই। আসলে এখানে বাচ্চারা তো বাইরে পার্কে গিয়ে খেলতে অভ্যস্ত, তাই কি না, তাই এদেরকে আলাদা করে প্লে জোনে এসে খেলতে হয় না। তো যাই হোক, ওইখান থেকে আমরা এখন বেরিয়ে এখন যাচ্ছি ডিএম বলে একটা স্টোরে। এর আগেও আমি আমার ভিডিওতে দেখিয়েছি যে ডিএমটা আমার একটা খুব পছন্দের জায়গা, যেটাকে ফুল ফর্ম বলা হয় ড্রাগেরি মার্কেট, মানে ওই ড্রাগস মার্কেট। আসলে ড্রাগ কথাটার অর্থ ওষুধ, কিন্তু এখানে ওই সমস্ত কসমেটিক আইটেম থেকে শুরু করে যাবতীয় জিনিস এই ডিএমে পাওয়া যায়, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, সমস্ত কিছু। তো আমিও চলে এলাম, আমারও এখানে কিছু জিনিস নেওয়ার ছিল, তাই জন্য এসেই দেখলাম ছাতা পাওয়া যাচ্ছে। আসলে ছাতা হচ্ছে এই জার্মানির মতো দেশের সারা বছরের একটি খুব গুরুত্বপূর্ণ জিনিস। বিভিন্ন ব্র্যান্ডের মেকআপ সামগ্রীও এখানে পাওয়া যায়। তো মেয়েও দেখছি আজকাল আমার মতোই এখানে এসে দাঁড়িয়ে থাকে এর সামনে, দিয়ে বলে, মামা এটা কিনবে, লিপস্টিক কিনবে, নেল পালিশ কিনবে, কি কালারের কিনবে। আফটার অল মেয়ে তো, ছোটোর থেকে এসব মেকআপের প্রতি ঝোঁক থাকবে না তা কি কখনো হয়? কি বলেন আপনারা? এই ডিএমে একটা খুব সুন্দর ব্যাপার আছে, চলুন আপনাদেরকে দেখাই। এই যে বাচ্চাদের সেকশনটা দেখতে পাচ্ছেন, এখানে সমস্ত বাচ্চাদের নিউবর্ন বেবিদের বিশেষ করে জিনিসপত্র পাওয়া যায়। তো এখানে আবার বাচ্চাদের জন্য খেলারও একটা ছোট্ট জিনিস আছে, মানে অনেকে বাচ্চা নিয়ে আসে তাদের নিউবর্ন বেবিদের শপিং করতে। তো সেক্ষেত্রে ছোটো ছোটো বাচ্চারা কি হয়, অল্পতে বোর হয়ে যায়, তাদের খেলার জন্য এরকম একটা বোর্ড টাইপের রাখা আছে, সেখানে 4 রকম বিভিন্ন ধরনের খেলা আছে। আমার মেয়ে তো এসেই বসে গেছে সেই খেলাটা নিয়ে, পাজল সলভ করবে। আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে বাচ্চাদের ডায়াপার চেঞ্জ করবার জন্য একটা ছোট্ট বেড। অনেক মারা তো আসে যাদের 2-3টে বাচ্চা, তাদের ছোটো বাচ্চাটা ডায়াপার পরিয়ে তাদেরকে চেঞ্জ করানোর প্রয়োজন পড়লে সেই বেডটিতে শুয়ে তারা ডায়াপার চেঞ্জ করতে পারে। তো এই ব্যাপারটা আমি কিন্তু এখানে এসে ডিএমএই দেখলাম, যে শপিং মলে বা সুপার স্টোরে এরকম ফেসিলিটি বাচ্চাদের জন্য। এখানে কিন্তু বাচ্চাদের জন্য অনেক ফেসিলিটি। ডিএম থেকে বেরিয়ে একদম সোজা বাইরে, আর এই হলো বাইরে মেন রাস্তা থেকে এই রিগেন্সবার্গ আর্কাডেন মলটির সম্পূর্ণ একটি ভিউ। ওয়েদারটাও সেরকম করছে, কখনো রোদ উঠছে, কখনো মেঘলা করছে, কিন্তু গুমোট গরম হয়ে আছে। আমরা আবার ওখান থেকে বেরিয়ে এসে শর্টকাট দিয়ে, অর্থাৎ রেল স্টেশনের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে চলে এলাম বাড়ির কাছাকাছি। আর এখন ঘড়িতেও প্রায় সময় 6টা বেজে গেছে। অনেকটা সময় বাইরে কাটালাম, সেই 3:30টার সময় বাইরে বেরিয়েছিলাম, ঘুরে ঘুরে অনেকটা সময় পেরিয়েও গেল। আর ওই যে মেয়ে দৌড়চ্ছে জলে পা ভেজবে বলে। আসলে এই গরমকাল পড়েছে বলে শহরের বিভিন্ন জায়গাতে এরকম ফোয়ারাগুলোকে খুলে দেওয়া হয়েছে। তো এই বাচ্চাগুলোর দেখা দেখি তারও ইচ্ছে হয়েছে এখন এই জল নিয়ে জলকেলি করার, বারণ করলে তো আর শোনে না। বিকেলবেলা নাগাদ আমরা একটা দেশি রেস্তোরাঁতে খেতে এসেছিলাম। এই রেস্তোরাঁটি বেশ কিছুদিন আগে এখানে ওপেনিং হয়েছে। নদীর একদম ধারে অবস্থিত হওয়ায় এর পরিবেশটা কিন্তু খুব মনোরম। সামনেটা দেখুন, যেন মনে হচ্ছে একটি অটো দাঁড়িয়ে আছে, কিন্তু আদতে এটি একটি অটো নয়, ওই অটোর মতো বানানোর চেষ্টা করেছে। অটোর সামনের অংশটাকে দেওয়ালের সাথে কোনোভাবে লাগিয়ে সেটাকে একটা সম্পূর্ণ অটোর রূপ দেওয়ার চেষ্টা করেছে। আর ভেতরে এরকম রং বেরঙের ছাতা, সুন্দর করে ঝালর দিয়ে খুব সুন্দর একটা ভেতরকার পরিবেশ, অ্যাম্বিয়েন্সটাই আলাদা। মানে ঢুকলেই মনে হবে যেন আমি আমার দেশে আছি। ঢুকতেই ডান দিকে এরকম একটি ছেলে একটি মেয়ে হাতে মৌরি মিছরি এ সমস্ত কিছু নিয়ে ওয়েলকাম জানাচ্ছে। এখানকার রেস্তোরাঁগুলোর ভেতরকার সাজগুলো কিন্তু খুব সুন্দর হয়। তো এই দেখুন কি সুন্দর একটা গুমটির মতন বানিয়েছে।
খাবারের ভিডিও আর বানিয়ে উঠতে পারিনি, আসলে খাবার এতই লোভনীয় ছিল যে সঙ্গে সঙ্গে হামলে পড়েছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। আবার অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন। আর কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।